সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে আলোচনা করব। 20-3-2021 আমি প্রতাপ রায়। দশম শ্রেণীর বাংলা বিষয়ের আমাদের যারা পরীক্ষার্থী, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবা। আমাদের এসএসসি পরীক্ষার যে সিলেবাসটা আমরা হাতে পেয়েছি, সংক্ষিপ্ত সিলেবাসটা আমরা হাতে পেয়েছি, তার থেকে বাংলা গদ্য বিষয়ে মমতাদি গদ্যাংশ থেকে আজকে আমি কিছু আলোচনা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা এবং শুনবা। আমরা যেহেতু করোনার কারণে আমরা বিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাস করতে পারতেছি না, সেহেতু আমাদের এই অনলাইন ক্লাসের আজকের একটি অংশ দশম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি নিবেদন করছি। তোমরা মনোযোগ দিয়ে শুনবা। আজকে আমি আলোচনা করবো গদ্যাংশ মমতাদি গল্পের লেখক পরিস্থিতি এবং তার কর্মজীবন, তার শিক্ষা জীবন, এবং পরবর্তীতে আমরা একটু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে দেখো যে আজকের বিষয়ে আমাদের হচ্ছে বাংলা গল্পের মমতাদি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের পরিস্থিতি সম্পর্কে আমরা প্রথমে জানবো। মানিক বন্দ্যোপাধ্যায়, তার নাম মানিক বন্দ্যোপাধ্যায়, তার আরেকটা নাম আছে পিতৃদত্ত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। আমরা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় হিসেবেই তাকে জানি। তার পিতৃদত্ত দেওয়া একটা নাম আছে, সেটা হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক মনোযোগের সহিত দেখো যে আমাদের এসএসসি পরীক্ষায়, আগামী এসএসসি পরীক্ষার জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস আমরা হাতে পেয়েছি, তার থেকে আমরা কিছু অংশ আলোচনা করব তোমাদের জন্য। আজকে আমরা যেটা দেখছি সেটা মমতাদি বিষয়ে আমরা আলোচনা করতেছি। মমতাদির লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম একটা দেওয়া আছে, সেটা হলো প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। জন্ম পরিচয় তোমরা জানো, দেখো জন্ম পরিচয় হচ্ছে 19 মে 1908 খ্রিস্টাব্দ তিনি জন্মগ্রহণ করেন। 19 মে 1908 খ্রিস্টাব্দ। জন্মস্থান দুমকা শহর, সাঁওতাল পরগনা, বিহার। তাহলে এটা আমাদের পশ্চিমবঙ্গে, বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিহার রাজ্যে তার জন্মস্থানের নামটা হচ্ছে দুমকা শহর, সাঁওতাল পরগনা, বিহার। পৈতৃক নিবাস, তার পিতৃদেব যেখানে বাস করছিল, পৈতৃক নিবাস হচ্ছে মালতিয়া, বিক্রমপুর, মুন্সিগঞ্জ। এটা আমাদের বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের মালতিয়া গ্রামে। পিতৃমাতৃ পরিচয় আমরা করতে চাইব। পিতার নাম হলো হরিহর বন্দ্যোপাধ্যায়। উনি পেশায় সেটেলমেন্ট বিভাগ হচ্ছে যে যেখানে জমি জমা সংক্রান্ত আমাদের কিছু কাজ থাকে সেটেলমেন্টের, সেই বিভাগে চাকরি করেছেন এবং পরে উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবেও কর্তব্য ছিলেন। তার মায়ের নাম হলো নিরোদা সুন্দরী দেবী। তাহলে পিতার নাম আমরা কি পেলাম? হরিহর বন্দ্যোপাধ্যায়, এবং মায়ের নাম পেলাম আমরা নিরোদা সুন্দরী দেবী। তাহলে পিতা পেশায় ছিলেন সেটেলমেন্ট বিভাগে ডেপুটি ম্যাজিস্ট্রেটের পদে। তার শিক্ষা জীবন শুরু হয়, তাহলে মানিক বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা জীবন শুরু হয়
মাধ্যমিক 1926 মেদিনীপুর জেলা স্কুল থেকে। আমরা প্রাথমিক সমতা জানি না, জানতে পারি নাই। মাধ্যমিকটা 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল থেকে তিনি মাধ্যমিক পাস করেন। উচ্চ মাধ্যমিক আইএসসি 1928 ওয়েস লিও মিশন কলেজ। মাধ্যমিক হলো মেদিনীপুর জেলা স্কুল 1926 খ্রিস্টাব্দ, উচ্চ মাধ্যমিক 1928 খ্রিস্টাব্দে ওয়েস লিও মিশন কলেজ থেকে, বাঁকুড়া। ইন্ডিয়া তখন আমাদের যে ভারতবর্ষ ছিল, ভারতবর্ষ বলতে আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান এবং ভারত, ইন্ডিয়া তিনটা দেশ নিয়ে একটি যে ছিল ভারতীয় উপমহাদেশ, সেই উপমহাদেশের বাঁকুড়ায় ওয়েস লিও কলেজ থেকে আইএসসি পাস করেন। বিএসসি গণিত, বিএসসি অনার্স দিয়েছেন হয়তো বা গণিত বিষয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে কিন্তু সমাপ্ত করতে পারেননি, অসমাপ্ত ছিল। কর্মজীবন সহ সম্পাদক ছিলেন বঙ্গশ্রী পত্রিকা। কর্মজীবন ছিল প্রথমে তিনি একটা পত্রিকার মাধ্যমে সহ সম্পাদক ছিলেন। পত্রিকার নাম ছিল বঙ্গশ্রী পত্রিকা। যৌন সম্পাদক ছিলেন প্রগতি লেখক সংঘ। প্রগতি লেখক সংঘে তিনি যৌন সম্পাদক ছিলেন এবং বঙ্গশ্রী পত্রিকার সহ সম্পাদক হিসেবে তিনি কাজ করতেন। তাহলে এটা আমরা মোটামুটি তার একটা পরিচয়, লেখকের যেটা পরিচয় এবং কর্মজীবন এবং শিক্ষা জীবন সম্পর্কে পিতৃ পরিচয়, মাতৃ পরিচয়, জন্মস্থান ইত্যাদি সম্পর্কে আমরা মোটামুটি কিছু ধারণা আমরা গ্রহণ করতে পারলাম। তোমরা মনোযোগ দিয়ে দেখবা, মনোযোগ দিয়ে শুনবা এবং এটা পড়ার চেষ্টা করবা, কারণ এটা আমাদের ইম্পর্টেন্ট একটা বিষয় আগামী পরীক্ষার জন্য। তাহলে আমরা পাইলাম কি, লেখক পরিচিতির মধ্যে পাইলাম নাম পেলাম, জন্মস্থান পেলাম, পত্রিকা নিবাস পেলাম, পিতৃ মাতৃ পরিচয় পেলাম, শিক্ষা জীবন এবং কর্মজীবন সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম। কার সঙ্গে জানতে পারলাম? মমতাদের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে। তাহলে আমরা এখন একটু তার সাহিত্য সাধনাগুলো যে তিনি করছেন, সাহিত্য সাধনার মধ্যে কি করছেন আমরা সে সম্পর্কে একটু জানবো। তাহলে উপন্যাস তিনি লিখছিলেন, উপন্যাস জননী 1935 খ্রিস্টাব্দে, দিবারাত্রির কাব্য 1935, জননী 1935, দিবারাত্রির কাব্য 1935। পুতুল নাচের ইতিকথা সম্পর্কে লিখছেন তিনি 1936 খ্রিস্টাব্দে। পদ্মা নদীর মাঝি 1936, শহরতলী 1940, অহিংসা 1941, শহর পাশের ইতিকথা সম্পর্কে লিখছেন তিনি 1946, চতুষ্কোণ 1948, সোনার চেয়ে দামি 1951, হলুদ নদীর সবুজ বন 1956, গল্প। এটা ছিল তার উপন্যাস। তাহলে তোমরা বলতে পারো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত একটা উপন্যাসের নাম? মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, যেটা আমরা সবাই জানি, সবাই পড়েছি এবং দেখেছিও। তার গল্পগুলো হচ্ছে অতসী মামি, অন্যান্য গল্পগুলো হচ্ছে অতসী মামি ও অন্যান্য গল্প 1935, প্রাগৈতিহাসিক 1943, মিহি ও মোটা কাহিনী 1938, সরীসৃপ 1939, বউ 1948, সমুদ্রের স্বাদ 1943, আজকাল পরশুর গল্প 1946, মাটির মাসুল ছোট বড় 1948, ছোট বকুলপুরের যাত্রী 1949, ফেরিওয়ালা 1953, মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্ট গল্প 1950, জীবনাবসান 3 ডিসেম্বর 1956। 3 ডিসেম্বর 1956 সালে তিনি মারা যান। 1908 সালে জন্মগ্রহণ করলো এবং মৃত্যুর হলো
জীবনাবসান 1956 খ্রিস্টাব্দ। এই হলো মোটামুটি একটু আমরা মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমরা একটু জানলাম। তা আমি আবার একটু তোমাদের বলতেছি, তোমরা ভালো করে দেখো এবং শুনো যে মানিক বন্দ্যোপাধ্যায় পুরো নাম মানিক বন্দ্যোপাধ্যায়, পিতৃদত্ত তার নাম ছিল একটা প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়, জন্ম পরিচয় ছিল 19 মে 1908 খ্রিস্টাব্দ, জন্মস্থান দুমকা শহর, সাঁওতাল পরগনা, বিহার। পৈতৃক নিবাস ছিল মালবদিয়া বিক্রমপুর এবং মুন্সিগঞ্জ। পিতৃমাতৃ পরিচয় হরিহর বন্দ্যোপাধ্যায়, তার পিতার নাম ছিল হরিহর বন্দ্যোপাধ্যায়, তিনি সেটেলমেন্ট বিভাগে চাকরি করতেন ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে। মায়ের নাম ছিল নিরোধা সুন্দরী দেবী। শিক্ষা জীবন মাধ্যমিক 1926 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলা স্কুল উচ্চ মাধ্যমিক, 1928 ওএসপি ও মিশন কলেজ বাঁকুড়া। বিএসসি গণিত নিয়ে পড়েছিলেন তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজ। বিএসসি মাত্র সমাপ্ত করতে পারেনি, ওটা অসমাপ্ত ছিল। কর্মজীবন তার সহ সম্পাদক বঙ্গশ্রী পত্রিকা, যৌন সম্পাদক প্রগতি লেখক সংঘ, জীবনাবসান 1956 খ্রিস্টাব্দে। তিনি মাঝখানে কিছু ছোট গল্প উপন্যাস লিখে গেছেন, যেগুলো বিখ্যাত উপন্যাস। আমরা তার মধ্যে জানলাম যে পড়ছি যে আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি বিখ্যাত উপন্যাস। এখানে ছবি এবং অভিনয় চিত্রনাট্য হয়েছিল, তোমরা ভালো করে একটু দেখবা। আমরা প্রথমে আমরা একটু পাঠটা সম্বন্ধে একটু আলোচনা করতেছি, তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমি আলোচনা করতেছি মানুষের মমতা চিরন্তন, যা মানিক বন্দ্যোপাধ্যায়ের মমতাদি গল্পের উপজীব্য। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ করার দিকটি প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামে এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে মনে করে ছেলেটি। তা কি কাজের মেয়ে, কম বেশি প্রত্যেকের বাড়িতে একটা অবশ্যই কাজ করার জন্য মানুষ রাখা হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই সময়টা কাজের মহিলা বা মেয়ে ছিল, যেটাকে উনি কি করতেন, তার পরিবারের সদস্য মনে করতেন এবং পরিবারের সদস্য বলে তিনি ধারণা করতেন। মমতাদির সংসারে অভাব বলেই মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। বংশমর্যাদা এটা আলাদা জিনিস, কিন্তু কর্ম যদি তার সংসারে অনটন দেখা দেয় তাহলে বংশ মর্যাদাও কিন্তু তখন আটকাতে পারে না, তো তাদের কাজ অবশ্যই করতে হয়। এবং সেটা যে কাজেই হোক মানুষের বাড়িতে বা যে কোনোখানে তার কর্ম করতেই হয়। এই মমতা দিয়েও যদিও বংশ মর্যাদা সম্পন্ন একটি ঘরের মেয়ে, কিন্তু তার অভাবের কারণে তাকে মানুষের বাড়িতে কাজ বেছে নিতে হয়। লেখক এখানে বলতেছেন এই আত্মমর্যাদা বোধ তার সবসময় সমন্বিত ছিল, কিন্তু কর্ম করলে কি হবে, কাজ করলে কি হবে, মানুষের বাড়িতে তাদের একটা আত্মমর্যাদা এটা তার সবসময় কিন্তু পীড়া দেয়। আত্মমর্যাদা অনেক লোক কিন্তু মানুষ দেখা যায় যে আত্মমর্যাদা সম্পন্ন মানুষ না খেয়ে বা অভাব অনটনের মধ্যে থাকলে মানুষের কাছে প্রকাশ করতে সহজে চায় না, কারণ তার সম্মানে বাধে। আচ্ছা, সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। সম্মান করলেই সম্মান পাওয়া যায়। আমরা তো অবশ্যই জানি যে সালাম দিলেই সালাম পাওয়া যায়। আমরা চেষ্টা করবো যে আগে মানুষকে সালাম দেওয়ার জন্য, তাহলে আমরা সালাম পাবো। মানুষকে সম্মান করলে মানুষ তোমাকেও বা আমাকেও সম্মান করবে। এই মমতা দিয়েও সেরকম ছিল, যদিও তিনি আত্মমর্যাদা সম্পন্ন লোক ছিলেন, মহিলা ছিলেন, কিন্তু তিনি মানুষকেও আবার আত্মমর্যাদা বোধ, আত্মসম্মান দিয়ে তিনি কখনো পিছপা হন নাই। এবং মানুষের আত্মমর্যাদা সম্মানটা তিনি তার মধ্যে ছিল।
আচ্ছা, স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। লেখক বলতেছে যে বাড়ির ছেলেরা মমতাদির কাছে ছোট ভাইয়ের মতো তিনি লাভ করলেন, ছেলের ভালোবাসা বা আদর। কারণ মমতাদি তো একদম নিজে যেমন আত্মমত সম্পন্ন, অন্যকেও তিনি সেই সম্মানটুকু দিতে ব্যতিব্যস্ত। সেই কারণেই যে বাড়িতে কাজ করতেন তার ছোট ছেলেটা তিনি আদরের ছোট ভাইয়ের মতো তিনি তাকে লাভ করলেন। তাকে নিজ বাসায় গিয়ে তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসাধ্য আপ্যায়ন করে মমতাদি। সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশেও দাঁড়ায় স্কুল পড়ুয়া ওই ছেলে ও তার পরিবার। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মান বোধ তাদের আছে, এই বোধকে মান্য করলে তারাও গৃহস্থের পরিবারকে নিজ পরিবার হিসেবে গণ্য করবেন। স্থাপিত হবে সহমর্মিতা ও সম্প্রীতির সম্পর্ক, যা জীবন সংসার ও স্বাচ্ছন্দ্যময় করবে। তাহলে আমরা কি শিক্ষা লাভ করলাম? যদিও আমরা কাজের মেয়ে রাখি, সেই কাজের মেয়েকে আমরা অনেক সময় তাৎসল্য করি, কিন্তু বুঝতে হবে যে অনেক সময় এই কাজের মেয়েরাও একটা ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের বা অবতা সম্পন্ন মানুষের মধ্যে ছিল। বর্তমান তাদের অভাবের কারণে মানুষের বাড়িতে কাজ খুঁজে নিতে হয়েছে। যদিও কাজ খুঁজে নিয়েছে, কিন্তু মমতাদের মতো যারা ব্যক্তি এবং কাজের লোক তারা কিন্তু তাদের আত্মসম্মান বোধটাকে ধরে রাখতে চায় এবং তারাও মানুষকে আত্মসম্মান বোধ যেটা মানুষের প্রাপ্য তাকে দেওয়ার জন্য সবসময় তারা প্রস্তুত থাকে। আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় লেখায় যে আমরা মমতাদি পেয়েছি, এই মমতাদি তার একটা জ্বলন্ত উদাহরণ। তিনি যদিও মানুষের বাড়ির গৃহকর্মী হলেও তার বাড়ির যে লোকগুলো আছেন সেই লোকগুলোকে তিনি নিজের লোকের মতো এবং তার যে ছোট ছেলেটা আদরের লোকের মতো তিনি তাদেরকে ভালো পেয়েছেন। সেহেতু আমরা কখনোই কাজের লোকেরকে ছোট করে দেখব না। তারা আত্মমর্যাদাপূর্ণ লোকের ঘর থেকে আসতে পারে, কিন্তু অভাবের কারণে অনেক সময় মানুষের গৃহে কর্মের জন্য যায়। কখন যায়? যখন তারা সমাজে অবস্থান থাকে না এবং অভাবের কারণে তখন মানুষের ঘরে এই কাজ নেন। সেখানে আমাদের সেই মমতাদি শিক্ষা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরা যেন কখনো মানুষকে ছোট করে না দেখি এবং মানুষের যে সম্মানটুকু পাওয়া দরকার বা দেওয়া দরকার আমরা যেন সবসময় তাদেরকে সেই সম্মানটুকু দিয়ে আসতে পারি। আজকে আমরা শুধু লেখক পরিস্থিতি সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে মমতাদের বিষয়ে গল্পের ধারণা সম্পর্কে আমরা জানাবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ সবাইকে।